পাকিস্তান সুপার লিগ পিএসএল এর একই ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশের ৩ ক্রিকেটার। কোয়েটা গ্ল্যাডিয়েটর্স এর হয়ে মাহমুদুল্লাহ রিয়াদ আর পেশোয়ার জেলমির হয়ে খেলছেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল। যেখানে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে তামিমের অপরাজিত ৬২ রানে ১১৭ রানের পুঁজি পায় জেলমি। জবাবে ১৬ ওভারে ১২৫ রানের টার্গেট এখন কোয়েটার সামনে। বৃষ্টির কারণে আবারও খেলা বন্ধ রয়েছে। শারজায় মোহাম্মদ হাফিজের সঙ্গে ব্যাট হাতে দারুণ শুরু করেন পেশোয়ারের বাংলাদেশ ওপেনার তামিম ইকবাল। দলীয় ৪১ রানে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স এর প্রথম ব্রেক থ্রু এনে দেন মাহমুদুল্লাহ রিয়াদ। ১৬ রানে তুষ্ট মোহাম্মদ হাফিজকে তুলে নেন এই অফ স্পিনার। পরের ওভারেই কামরান আকমালকে হতাশ করেন হাসান খান আর এওয়েন মর্গানকে আসাদ শফিকের তালুবন্দি করেন রাইলি রুশো। তবে তামিমের ৪-৬ ও ৪-৪-এ ৪৬ বলে ৬২ রানের লড়াই করার মতো পুঁজি নেয় পেশোয়ার। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের আদলেই গড়ে উঠবে পূর্বাঞ্চলে বাংলাদেশের নতুন ক্রিকেট স্টেডিয়াম। সর্বাধুনিক সুযোগ সুবিধা নিশ্চিত করতে অস্ট্রেলিয়ার মেলবোর্ন পার্ক ঘুরে এসেছে ক্রীড়া মন্ত্রণালয়ের ৪ সদস্যের প্রতিনিধি দল। আর লক্ষাধিক ধারণ ক্ষমতা সম্পন্ন এই স্টেডিয়ামের কাজ খুব দ্রুত সময়ের মধ্যেই শুরু করতে চায় সরকার, জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব অশোক কুমার বিশ্বাস। ক্রিকেট, ফুটবল কিংবা রাগবি সবই হয় এই এক মাঠে। বিশ্বের ১০ম বৃহত্তম এই মাঠে আছে আধুনিকতার সবশেষ ছোঁয়া। অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের আদলেই তৈরি হবে পূর্বাঞ্চলে বাংলাদেশের নতুন স্টেডিয়াম। মেলবোর্ন পার্ক ঘুরে এসে এমনটা জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব অশোক কুমার বিশ্বাস। পূর্বাঞ্চল এলাকায় যে স্টেডিয়ামটি নির্মাণ হবে সেই স্টেডিয়াম যাতে আমরা অনুরূপ সকল আয়োজন রেখে আমরা সকল মানুষের আসন সংখ্যা বৃদ্ধি করে খেলার উপযোগী পরিবেশ নিশ্চিত করতে পারি, সেটাই ছিল আমাদের লক্ষ্য। মেলবোর্নের মতো এমন হস্তান্তরযোগ্য উইকেট তৈরির পরিকল্পনা করছে জাতীয় ক্রীড়া পরিষদ। উন্নত ড্রেনেজ ব্যবস্থার সঙ্গে থাকবে ৪ তলা বিশিষ্ট গ্যালারি। লক্ষাধিক আসন সংখ্যার এই স্টেডিয়ামের অন্যতম আকর্ষণ হতে পারে ক্রিকেটীয় জাদুঘর, যা থাকবে স্টেডিয়ামের ভেতরেই। এখানে কি ম্যাজিক, যে নর্মাল যে মানে গ্রাউন্ড, সেই গ্রাউন্ড থেকে কিন্তু আমার পিচ কিন্তু নিচে। আমাদের দেশে যদি সেই সুবিধাগুলো অ্যাকোমোডেট করা যায়, এগুলোকে বিন্যাস করা যায় প্রকৌশলগতভাবে, তাহলে এটা করা যাবে। রাজুকের কাছ থেকে ৩০ একর জমি পেলেও এখনো প্রাথমিক পরিকল্পনায় আছে জাতীয় ক্রীড়া পরিষদ। তবে দ্রুতই অর্থ বরাদ্দের কাজ শেষে শুরু করতে চান স্টেডিয়ামের নির্মাণ কাজ। ইহতিশাম সবুজ, যমুনা স্পোর্টস, ঢাকা।